ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকেই হামলার গতি ও তীব্রতা বাড়িয়ে চলেছে ইরান। এখন তারা আগের চেয়েও ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েলে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরুর ঘোষণা দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা দুঃসাধ্য হয়ে পড়েছে বলে স্বীকার করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তারা বলছে, বর্তমানে ইসরায়েলে হামলার ক্ষেত্রে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশে গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, 10 মার্চ প্রকাশিত আইডিএফ এর এক বিশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। আইডিএফ এর বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিশেষ ওয়ারহেডগুলো ইসরায়েলের আকাশে পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করে উচ্চমাত্রার বিস্ফোরক থাকে, যা প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি নিশ্চিত করতে সক্ষম। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের মতে, এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবে আইডিএফ নাগরিকদের সতর্ক করে দিয়ে বলছে, কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি নিশ্ছিদ্র নয়। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ছড়িয়ে পড়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ডের দাবি, ইরান এখন কেবল সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। সম্প্রতি ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। যদিও প্রকৃত হতাহত, ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি এবং সেগুলো গোপন রাখা হচ্ছে বলে অভিমত পর্যবেক্ষকদের। তবে এরপরও সব গোপন রাখা সম্ভব হচ্ছে না, আর সে কারণেই বাধ্য হয়ে নিজেদের দুর্বলতা নিয়ে বিরল স্বীকারোক্তি দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ইরান বর্তমানে একযোগে অনেকগুলো ক্ষেপণাস্ত্র না ছুড়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। সময় বিশ্লেষকরা বলছেন, বড় আকারের সমন্বিত হামলা চালাতে তেহরান কিছুটা সমস্যার মুখে থাকলেও ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমার মাধ্যমে তারা সীমিত হামলাতেই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে।